হাই, হ্যালো সবাই কেমন আছো? আশা করি আজ ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন বই নিয়ে এসেছি। দেখো আ স্কুল সার্ভিস কমিশনারের বই, যেটাতে ১০ টা মডেল সেট তুমি পাবে প্র্যাকটিস করার জন্য, ফার্স্ট এসএলএসটির জন্য। ডক্টর নীলরতন মুখোপাধ্যায়ের বই। আর যে নিউ সিলেবাসের এমসিকিউ প্যাটার্নের, এবং বইটা দেখেই বুঝতে পারছো কিসের জন্য, এসএসসির জন্যই বইটা, এসএসসি ফিলোজফির জন্য। বইটার প্রথম থেকে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আচ্ছা দামটা দেখিয়ে দিই তোমাদের। এটা দাম পড়বে 280 টাকা। 280 টাকা। আচ্ছা, এই সিলেবাস দেওয়া আছে, এবং এই বইটাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো দেওয়া নেই, বাট 10টা সেট দেওয়া আছে বললাম ফার্স্টেই। আর এখানে দেওয়া আছে যে ভারতীয় দর্শনে যে ছোট ছোট শর্ট কোশ্চেন করে। এই বইটাতে দেখলাম কোশ্চেন খুব ভালো, সুন্দর শর্ট শর্ট করে দেওয়া আছে, যেগুলো কোশ্চেন আসতে পারে সেই রকমই। এথিক্স পোর্শনটাতে ভীষণ কোশ্চেন। এথিক্স পোর্শনটা তোমাদের দেখাই। এথিক্স পোর্শনে আমি মনে করি এখানে যা কোশ্চেন আছে, এই কোশ্চেন পড়লে হয়ে যাবে সবার। মানে এখানে দেখো তোমাদের এনভায়রনমেন্টাল এথিক্স থেকেও আছে, মানে সমস্ত কিছু এথিক্সের কভার করেছে পুরো। এই কত কোশ্চেন আছে দেখো তোমাদের, আমি শুধু কোশ্চেনটা দেখাই। শেষ কোশ্চেন 412, মানে বুঝতে পেরেছো এখান থেকে। আর এসএসসি এতে তুমি এইবারে 60টা কোশ্চেন হবে, তুমি ধরে রেখো 10টা করেই ধরলে তো 6টা এমনিতেই আমাদের টপিক। কীরকম 6টা টপিক আমরা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, গ্রুপ 1 এ, গ্রুপ বি দুটো হলো, গ্রুপ গ্রুপ সি, গ্রুপ সি, গ্রুপ ডি, ই আর এফ, টোটাল 6টা। তো 6টাতে 60টা কোশ্চেন যদি হয়, 10টা করে কোশ্চেন হলে 60টা। তো সেই হিসেবে কিন্তু এথিক্সের পোর্শান থেকে, পার্ট পোর্শান থেকে কিন্তু পড়ছে 10টা কোশ্চেন। আমাদের এই 400টা কোশ্চেন করলে আশা করি সবার 10টা কোশ্চেন ঠিক হয়ে যাবে। তো বইটা সবাইকে দেখালাম, ভালো বইটা, খুবই ভালো। সেটগুলো দেখিয়ে দিই তোমাদের। একটা সেট দেখাই, খুব খুব সহজ কোশ্চেন আছে তোমাদের। এই দেখো, এটা সেকেন্ড সেটটা দেখাই। এই দেখো, এখানে দেওয়া আছে ভারতীয় দর্শনে ভৌগোলিক অর্থে কীরূপ দর্শন বলা হয়। ভারতীয় দর্শনটা কী রূপ? এটা হিন্দু দর্শন হবে। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কি? আস্তিক আর নাস্তিক দর্শন হবে। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? না 3টি হবে। এদের মধ্যে কোনটি ষড়দর্শনের মধ্যে পড়ে না? সেটা হচ্ছে সংহিতা। সংহিতা তো তোমার ষড়দর্শনের মধ্যে পড়ে না। ষড়দর্শন কী কী? না ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা